আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেকচারে আমরা ভেক্টর বীজগণিতের কিছু সূত্র আছে, অর্থাৎ ভেক্টর যোগের কিছু সূত্র আছে, সেগুলো দেখব। প্রথমে যদি আমরা দেখি ভেক্টর যোগের বিনিময় সূত্র, অর্থাৎ দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি, একটা ভেক্টর যদি a হয় এবং আরেকটা ভেক্টর যদি b হয়, তাহলে a প্লাস b করে আমরা যেটা পাবো b প্লাস a করে একই পাবো। ঠিক আছে? তো এটা যদি আমরা প্রুফ দেখতে চাই, দেখেন প্রুফ। তো আমরা ধরলাম যে আমাদের একটা ভেক্টর এই দিক বরাবর ক্রিয়া করতেছে, এটা হলো a ভেক্টর। এই দিক বরাবর আরেকটা ভেক্টর আছে আমাদের b ভেক্টর। আমরা এখন এই যে b ভেক্টর আছে, এই b ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর a ভেক্টরের পাদবিন্দুতে অঙ্কন করব। তাহলে এটাও আমাদের কি হবে? b ভেক্টর হবে। এবং এই a ভেক্টরের সমান্তরাল আরো একটি ভেক্টর আমরা এই b ভেক্টরের শীর্ষবিন্দুতে অঙ্কন করব। তাহলে এইখানে আমরা যে ভেক্টর পাবো এটা হবে আমাদের a ভেক্টর। তাহলে এইখানে যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা ধরলাম ও পি কিউ আর এটা একটা সেই সামান্তরিক। তো দেখুন, আমরা যদি এ আর বি ভেক্টরের যোগ করতে চাই, এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি যোগ করতে চাই, দেখেন আমরা যদি ত্রিভুজ সূত্র এখানে প্রয়োগ করি, ওকে, এই যে ত্রিভুজ সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখেন ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ এ, খেয়াল করুন এই ও পি এবং পি কিউ এই দুইটা ভেক্টর একই ক্রমে কাজ করতেছে। তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে, যেটা আমরা ত্রিভুজ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রতে পড়ে আসছিলাম। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ও কিউ ভেক্টর ইকুয়াল ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, অর্থাৎ ও কিউ ভেক্টর ইকুয়াল এই ওপি ভেক্টরটাই ছিল আমাদের এ ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস আর এই পি কিউ ভেক্টরটা ছিল আমাদের বি ভেক্টর। আবার দেখুন, আমরা যদি এখন ত্রিভুজ ও আর কিউ এ যদি ত্রিভুজ সূত্র ইউজ করি, তাহলে দেখুন এখানে এই বি ভেক্টর এবং এ ভেক্টর একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করতেছে। তাহলে এই যে 3 নাম্বার যে বাহুটি আছে এটাতে বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো যে ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর একই ক্রমে নির্দেশ করতেছিল, তাহলে এই দুইটা যোগফল হবে 3 নাম্বার যে বাহুটা আছে যেটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে, ও কিউ ভেক্টর। তাহলে দেখুন এখানে যে ও আর ভেক্টরটি আছে, এই ও আর ভেক্টরটি মানে আমাদের হলো বি ভেক্টর, হ্যাঁ, আর কিউ ভেক্টরটা হলো এ ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল আমরা কি পেলাম? ও কিউ ভেক্টর পেলাম। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিতাম, এটাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ দিতাম। এখন আপনি খেয়াল করুন, আমরা যদি 1 এবং 2 তুলনা করি, এক ভেক্টর এবং দুই ভেক্টর, 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি দুইটার ও কিউ আছে, দুইটাতেও ও কিউ আছে। তার মানে আমরা এখান থেকে এটা বলতেই পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ভেক্টর যোগটা বিনিময় সূত্র মেনে চলতেছে, অর্থাৎ এ প্লাস বি যেটা বি প্লাস এ একই কথা। তাহলে এখান থেকে আমরা এই কথাটা লিখে দেব যে ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে। ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে। ওকে, তো দেখুন, তাহলে এটা আমরা ভেক্টর যোগের প্রথম সূত্র দেখলাম, বিনিময় সূত্র। ভেক্টর যোগের আরো একটি সূত্র আছে যেটিকে বলে সংযোগ সূত্র। আমরা এবার সংযোগ সূত্র দেখব। সংযোগ সূত্রটা কি? যে তিনটা ভেক্টর যদি আমাদেরকে দেওয়া থাকে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর আর একটা সি ভেক্টর। তো এই তিনটি ভেক্টরের
যে কোনো দুইটি ভেক্টর যোগ করার পরে ওই যোগফলের সঙ্গে যদি আমরা তৃতীয় ভেক্টর যোগ করি তাহলে যে মান পাবো, এবার যদি আমরা পরের দুইটি ভেক্টর যোগ করি ওই যোগফলের সঙ্গে যদি প্রথম ভেক্টরটা যোগ করি তাহলে আমরা একই মান পাবো। এটা একটু আমরা প্রমাণ দেখি চলুন। তো আমরা ধরলাম তিনটি ভেক্টর, এই দিক বরাবর একটা ভেক্টর আছে, এটা হলো এ ভেক্টর। এ ভেক্টর শীর্ষবিন্দুতে আমরা আরো একটি ভেক্টর দিলাম, এটা হলো বি ভেক্টর। এই বি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা আরো একটি ভেক্টর দিলাম, এটা দিলাম সি ভেক্টর, এটা হলো সি ভেক্টর। দেখেন তিনটা ভেক্টর কিন্তু আমরা যোগ করব, তো যোগের নিয়ম আমাদের কি ছিল আপনাদের নিশ্চয় মনে আছে যে যতগুলো ভেক্টর যোগ করবে তার প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। এভাবে সবগুলো ভেক্টর স্থাপন করার পরে যদি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে আমরা শেষ ভেক্টরের শীর্ষবিন্দুটা যোগ করে দেই তাহলে ওই শেষ ভেক্টরটি বিপরীত ক্রমে এই ভেক্টরগুলোর লব্ধি নির্দেশ করবে। হ্যাঁ, তো এখন খেয়াল করুন, আমরা যদি এই a প্লাস বি প্লাস সি ভেক্টরের লব্ধিটা বের করতে চাই, ওই লব্ধি ভেক্টর হবে আমাদের এই তো a ভেক্টরটি। ঠিক আছে, ওকে। তো দেখুন আমরা এটাতে যাওয়ার আগে আপনাকে আরো একটা কেস আপনাকে দেখাই। দেখুন তো এই ভেক্টরগুলো আমরা কিভাবে যোগ করতে পারবো। দেখেন আমরা যদি এ আর বি এই দুইটা ভেক্টর যোগফল বের করতে চাই তাহলে কিন্তু আমরা এটা যোগ করলে আমরা এ আর বি এর যোগফলটা পেয়ে যাব, এই তো এই ভেক্টরটি। ওকে, তাহলে এই ভেক্টরটি কোন ভেক্টর নির্দেশ করবে বলুন তো? এই ভেক্টরটি নির্দেশ করবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার দেখুন আমরা বি ভেক্টর আর সি ভেক্টর যদি যোগফল বের করতে চাই তাহলে বি ভেক্টর আর সি ভেক্টর যদি যোগ করতে চাই তাহলে বি এবং সি ভেক্টর যোগফলটা কোনটা পাবো দেখুন, এই তো এই যে ভেক্টরটি আছে এটা আমরা পাবো বি আর সি ভেক্টরের যোগফল। তাহলে এটা সমান আমরা কি লিখবো? এটা সমান আমরা লিখবো বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা সমান আমাদের হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। হ্যাঁ, লেখাটা অনেক ছোট হচ্ছে, জায়গা কম, দেখে নেন, বুঝে নেন। এখন আপনি খেয়াল করুন তো, আমি যদি এখন এই ত্রিভুজটা কল্পনা করি যে এ প্লাস বি ভেক্টর আর সি ভেক্টর, দেখুন এই দুইটা কিন্তু একই ক্রমে নির্দেশ করতেছে, এ প্লাস বি ভেক্টর আর সি ভেক্টর। তাহলে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর যদি করি তাহলে আমরা এই তো সাদা যে বাহুটা অঙ্কন করে রাখছি এটা হবে। ওকে, তাহলে আমি যদি এখন নাম দেই, দেখেন আমি যদি এখন এগুলোকে নামকরণ করি, এটাকে ধরেন ও, এটাকে দিলাম পি, এটাকে দিলাম কিউ এবং এই যে বিন্দু আছে এটাকে দিলাম আর। তাহলে এখান থেকে খেয়াল করুন তো ও কিউ সমান আমাদের কি নির্দেশ করবে? ও কিউ সমান নির্দেশ করবে ওপি প্লাস পি কিউ। হ্যাঁ, তাহলে ওপি ভেক্টরটা আমাদের কি ছিল? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, আবার দেখুন আমরা যদি পি আর ভেক্টরটা বের করতে চাইতাম সেটা কি হতো? পি আর, তাহলে পি আর সমান আমাদের কি আসবে? পি আর সমান আমাদের আসবে হলো পি কিউ প্লাস কিউ আর। এই তো ত্রিভুজ সূত্র অনুযায়ী তাহলে পি কিউ প্লাস কিউ আর এটা সমান আমরা কি লিখতে পারবো? পি কিউ মানে আমাদের ছিল বি ভেক্টর আর কিউ আর মানে আমাদের ছিল হলো সি ভেক্টর। এখন আপনি খেয়াল করুন, দেখুন আমি যদি ও কিউ আর ত্রিভুজটা কল্পনা করি, ত্রিভুজ ও কিউ আর এটা যদি কল্পনা করি তাহলে এখানে আমি কি লিখতে পারবো দেখুন তো, এই ত্রিভুজটাতে ও কিউ এবং কিউ আর ভেক্টর এই দুইটা ভেক্টর একই ক্রমে নির্দেশ করতেছে, তাহলে ও আরটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতেই পারি যে ও আর ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টরটা দেখুন আমরা এখানে বার করে রাখছি, ও কিউ ভেক্টরটা মানে হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এটার সঙ্গে যোগ আকারে আছে হলো কিউ আর ভেক্টরটি। তাহলে কিউ আর ভেক্টর মানে আমাদের সি ভেক্টর, এটা মানে হলো আমাদের সি ভেক্টর। ওকে, এখন দেখুন আমরা যদি আবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, ত্রিভুজ ও পি আর এ,
ত্রিভুজ OPR নিয়ে যদি আমরা কল্পনা করে দেখুন, তো এই ত্রিভুজে OP এবং PR এই দুইটা ভেক্টর একই ক্রমে নির্দেশ করতেছে, তাহলে OR ভেক্টরটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো যে OR যে ভেক্টর আছে এটা হবে OP ভেক্টর প্লাস PR ভেক্টর। তো এখানে দেখুন আমরা OP ভেক্টর মানে কি, OP ভেক্টর মানে হলো A ভেক্টর, OP মানে হলো A ভেক্টর প্লাস আর PR যে ভেক্টরটা ছিল এটা মানে আমরা দেখুন এখানে বের করে রাখছি B ভেক্টর প্লাস C ভেক্টর, B ভেক্টর প্লাস C ভেক্টর। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিতাম, এটাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ দিতাম, তাহলে খেয়াল করুন এই 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণের উভয়ের সাথে OR কমন আছে। তাহলে এখান থেকে আমরা এই কথাটা বলতে পারবো যে এইটা আর এইটা সমান। তার মানে এই লাইনটা যদি আমি উপরে লিখি, এই জায়গাতে লিখি দেখুন, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো এই তো এই 1 নাম্বার ভেক্টর কি ছিল A প্লাস 1 নাম্বার সমীকরণে A প্লাস B প্লাস C ভেক্টর ইকুয়াল কি হবে A প্লাস B প্লাস C ভেক্টর। তাহলে এটা আমরা প্রুফ দেখলাম, এটা আমাদের ভেক্টর যোগের সংযোগ সূত্র। এখন আমরা বন্টন সূত্র দেখব। তো বন্টন সূত্রটা কি দেখেন, যদি আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে A ভেক্টর এবং B ভেক্টর, এবং এই দুইটা ভেক্টর যোগ করে যদি আমরা একটা স্কেলার মানের সঙ্গে গুণ করে আমরা যে মানটা পাবো, ওই দুইটা ভেক্টরের সঙ্গে পৃথক পৃথক ভাবে যদি আমরা ওই স্কেলার মানটা গুণ করে যোগ করি তাহলে একই মান পাবো। এটা বন্টন সূত্র বোঝায়। চলুন এটার আমরা এখন প্রুফ দেখি। দেখুন এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এটা ধরুন A ভেক্টর, এটা A ভেক্টর, আর A ভেক্টরের শীর্ষবিন্দুতে লম্বভাবে আরেকটি ভেক্টর কাজ করতেছে, এটা হলো B ভেক্টর। এখন দেখুন আমরা এই A আর B ভেক্টরের যদি যোগফল বের করতে চাই, সেটা হবে আমাদের A প্লাস B ভেক্টর, এই ভেক্টরটি আমরা ত্রিভুজ সূত্র থেকে পড়ছি যে দুইটা বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করে তাহলে তৃতীয় বাহুটি তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে A ভেক্টর যেটা হবে এটা আমাদের হবে A প্লাস B ভেক্টর। দেখুন আমরা এই ত্রিভুজটার নামকরণ করি। এই ত্রিভুজটাকে আমরা বললাম, এই ত্রিভুজটাকে আমরা O P Q ত্রিভুজ বললাম। ওকে, এখন দেখুন আমরা যদি এই OP বাহুটাকে আমরা S পর্যন্ত বর্ধিত করলাম এবং OQ বাহুটাকে আমরা T পর্যন্ত বর্ধিত করলাম। তারপর এই T বিন্দু থেকে S এর উপর একটা লম্ব টেনে দিলাম। তাহলে দেখুন এইখানে আমাদের একটা ভেক্টর উৎপন্ন হবে ST, আর এখানে আমাদের দেখেন OS, এখানে এটা আর একটা ভেক্টর। তো আমরা এই যে OP বাহুটাকে OS পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে এই OS সমান এই OS ভেক্টর ইকুয়াল A ভেক্টরের m গুণ হয়। আবার এই ST ভেক্টরটা যাতে এই যেখানে যে B ভেক্টর আছে ST ভেক্টরটা এই B ভেক্টরের m গুণ হয়, m ইনটু B ভেক্টর। এখন খেয়াল করুন, দেখেন আমরা যদি এইখানে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারবো যে OQ সমান OP প্লাস PQ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে। তাহলে OQ সমান আমরা লিখতে পারবো A ভেক্টর প্লাস B ভেক্টর। আবার যদি আমরা এই বড় ত্রিভুজটা নিই, OST ত্রিভুজটা নিই, তাহলে OST ত্রিভুজে আমরা এটা লিখতে পারবো যে OT ভেক্টর ইকুয়াল OS ভেক্টর প্লাস ST ভেক্টর। তাহলে OS ভেক্টরটা আমরা কি বলছি MA ভেক্টর প্লাস ST টা ছিল আমাদের MB ভেক্টর, এটা হলো আমাদের MB ভেক্টর, তাহলে প্লাস MB ভেক্টর। ওকে, এখন খেয়াল করুন আমরা যদি এই দুইটা ত্রিভুজের দিকে তাকাই, ত্রিভুজ OPQ এবং ত্রিভুজ OST এর দিকে যদি আমরা তাকাই,
তাহলে দেখুন আমাদের এই যে কোণটা আছে এই কোণটা সাধারণ কোণ, আবার এই কোণ এবং এই কোণ, এই দুই কোণ সমকোণ। আবার এই পি কিউ আর এস টি দুইটা সমান্তরাল বাহু যাদের ছেদক হচ্ছে ওটি, যাদের ছেদক হচ্ছে ওটি। তাহলে খেয়াল করুন এই ছেদকের যে একই পাশে যে কোণগুলো থাকে এই অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়ে যায়। তার মানে এই যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের এই কোণগুলো পরস্পর সমান, তার মানে এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ্য গুণে ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সদৃশ্য গুণে ত্রিভুজ হয় তাহলে এর অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে ওএস যে বাহু আছে এটা ডিভাইডেড বাই ওপি বাহু ইকুয়াল এসটি বাহু ডিভাইডেড বাই পিকিউ বাহু ইকুয়াল ওটি বাহু ডিভাইডেড বাই ওকিউ বাহু। এই অনুপাতগুলো পরস্পর সমান। ঠিক আছে, এখন খেয়াল করুন দেখেন আমরা যদি এই অনুপাত আর এই অনুপাত নিয়ে কাজ করি তাহলে কি হবে দেখুন, ওএস ডিভাইডেড বাই ওপি ইকুয়াল ওটি ডিভাইডেড বাই ওকিউ আমরা লিখতেই পারি। এখন খেয়াল করুন এই ওএস সমান আমরা কি জানি এম এ ভেক্টর, তা আমরা এটা বসায় দিই এম এ ভেক্টর, আর ওপি এই ওপি টুকু হচ্ছে এ ভেক্টর। তারপর দেখুন এই ওটি ডিভাইডেড বাই ওকিউ। ওকিউ মানে কি দেখুন তো, এই তো আমরা এখান থেকে বের করেছি ওকিউ মানে হচ্ছে এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই পাশে খেয়াল করুন তো এই আর এ কেটে যাবে না, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি ওটি ইজ ইকুয়াল এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন দেখুন আমরা এই ওটির মানটাও এখানে বের করে রাখছি, ওটি মানে কি এম এ প্লাস এম বি, তাহলে ওটি মানে হলো এম এ প্লাস এম বি ভেক্টর ইকুয়াল এম ইন্টু এ প্লাস বি ভেক্টর। দেখুন এই তো আমরা ত্রিভুজের বন্টন সূত্র প্রমাণটা দেখে ফেললাম। তাহলে এই ছিল আমাদের ত্রিভুজের তিন ভেক্টর যোগের তিনটা সূত্র, একটা ছিল সংযোগ সূত্র, তারপর ছিল আমাদের বিনিময় সূত্র, আর এটা আমাদের বন্টন সূত্র। আশা করি তিনটা বুঝতে পেরেছেন আপনারা। এখন দেখুন আমরা ভেক্টরের বিয়োগ সম্পর্কে একটু কথা বলি, ভেক্টরের বিয়োগ কি জিনিস। তো দেখুন আমি আপনাকে ভেক্টরের যোগ শিখাইছিলাম, যে দেখুন এইখানে ধরেন একটা ভেক্টর আপনাকে দিয়ে দিলাম এ ভেক্টর, আর এইখানে আমি আপনাকে আরেকটা ভেক্টর দিয়ে দিলাম বি ভেক্টর। এই দুইটা ভেক্টর আপনাকে যোগ করে দেন, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল নট, এর সমান কি হবে? তো ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুযায়ী যদি আমরা যোগটা করি তাহলে আমরা কি বলি যে আমাদের যে প্রথম ভেক্টর আছে এই প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দুতে আমরা এই দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। হ্যাঁ অবশ্যই দ্বিতীয় ভেক্টর যখন আমরা ভেক্টর স্থানান্তর করব মান এবং দিক অপরিবর্তিত রাখতে হবে, বি যেদিকে কাজ করতেছে এটা ওইদিকে রাখতে হবে, এ যেদিকে কাজ করতেছে ওইদিকে রাখতে হবে। তারপর আমরা কি করছিলাম প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুটা যোগ করে দিয়েছিলাম, তাহলে এটা আমাদের a প্লাস বি নির্দেশ করত। আমি আশা করব আপনাদের এই ভেক্টর যোগের সাধারণ সূত্রটা জানা আছে। তো এটা আমি আলোচনা করছি, যদি না হয় আপনার আগের লেকচারগুলো দেখে আসুন। তাহলে খেয়াল করুন এখন যদি আমি আপনাকে বলি এই দুইটা ভেক্টর এখন বিয়োগ করে দেন, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা কত হবে? তো দেখুন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর লিখতে পারি কিনা বলেন? হ্যাঁ, এ মাইনাস বি যে কথা এ প্লাস মাইনাস বি ভেক্টর একই কথা। আচ্ছা এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর আমরা যোগ করা, তাই না? তাহলে এ মাইনাস বি যে কথা এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ করা একই কথা। এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করা যে কথা, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর যোগ করা একই কথা, তাই না? আমরা তো ভেক্টর যোগ জানি, তাহলে আমাদের কি কাজ করে নিতে হবে, যে ভেক্টরটা বিয়োগ করতে হবে সেই ভেক্টরটা ঋণাত্মক ভেক্টর বের করে নিতে হবে। তাহলে আমরা বি এর ঋণাত্মক ভেক্টরটা বের করে নিই। দেখেন ঋণাত্মক ভেক্টর কাকে বলে বা বিপরীত ভেক্টর কাকে বলে? কোন ভেক্টরের মান সমান এবং দিকটা যদি বিপরীত হয় সেটাকে কি বলা হয়? ঋণাত্মক ভেক্টর বলা হয়। তাহলে বি ভেক্টর ঋণাত্মক ভেক্টর এইটা, মান সমান রাখতে হবে, দিকটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এখন আমাদের কি এই দুইটা ভেক্টর যোগ করতে হবে, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর যোগ করতে হবে। তাহলে আমাদের এ ভেক্টর তো এই দিক বরাবর দেওয়া আছে, তাহলে আমরা এ ভেক্টরটা এই দিক বরাবর দিলাম, ওকে এটা আমাদের হচ্ছে এ ভেক্টর। আর এর সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ করতে হবে, তাহলে মাইনাস বি ভেক্টর কোনটা? তাহলে এটাকে স্থানান্তর করে আমরা এখানে নিয়ে আসবো, মান এবং দিক অপরিবর্তিত রাখবো।
তাহলে এটা আমাদের হবে কি বলেন, মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের সঙ্গে যদি মাইনাস বি ভেক্টর যোগ করি, তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে মাইনাস বি ভেক্টর পাদবিন্দু স্থাপন করব, করার পরে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দুটা আমরা যোগ করে দিব। তাহলে এটাই বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের যোগফল নির্দেশ করবে। তাহলে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, রাইট। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, দুইটা ভেক্টরের বিয়োগফল পাইলাম। তো দুইটা ভেক্টরের বিয়োগ যদি করতে বলে, এটা আর কিছুই না, যে ভেক্টরকে বিয়োগ করতে বলবে আপনাকে সেই ভেক্টর আগে ঋণাত্মক ভেক্টর বের করে নেবেন, তার সঙ্গে প্রথম ভেক্টরটা যোগ করে দিবেন। তো যে ভেক্টরের যোগ জানে সেই ভেক্টরের বিয়োগও জানে। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন এই কথাটা এখানে লেখা আছে যে ভেক্টর বিয়োগের পদ্ধতিটা কি করতে হবে। তো এখানে দেখুন বাংলাটা পড়ুন। এখানে বলা আছে যে দুইটি ভেক্টর বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, যে প্রথম ভেক্টর থাকবে সেটা শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান নির্দেশ করে। আর দিক কোন দিকে হবে, বিয়োগফলের দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, হ্যাঁ ওকে সরি, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। দেখেন এই যে আমি প্রসিডিউরটা করছি তার পুরোটা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। তাহলে প্রথম ভেক্টরের যে শীর্ষবিন্দু নিব, সেখানে আমরা দ্বিতীয় ভেক্টর ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব, করার পরে এই প্রথম ভেক্টর শীর্ষবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এটা আমাদের কি, এই সরলরেখার দৈর্ঘ্যটা কি নির্দেশ করবে, এই দুইটি ভেক্টরের বিয়োগফলের মান। আর দিক কোন দিকে হবে, এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। আশা করছি ভেক্টরের বিয়োগ বুঝতে পারছেন। তো দেখুন এখানে ওই যে কথাটা বলছি, যে প্রসিডিউরটা বলছি, ওই কথাগুলো লেখা আছে, এগুলো সুন্দর করে পড়ে নেবেন, আশা করি তাহলে বুঝতে পারবেন। তো কি বলছে দেখেন, এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করলে বিয়োগফল যদি সি হয় তাহলে সি ইকুয়াল কি হবে, সি ইকুয়াল কি এ মাইনাস বি লেখা যায়। এই এ মাইনাস বি মানে দেখুন কি এ প্লাস মাইনাস বি, যেটা আমি আগের পৃষ্ঠায় করছি। সুতরাং দেখা যাচ্ছে এ ভেক্টরের সাথে যদি মাইনাস বি ভেক্টর যোগ করেন তাহলে এ মাইনাস বি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই কথাটা দেখেন এখানে বলা আছে যে ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে যে ভেক্টরকে বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরকে উপর ভেক্টরের সঙ্গে যোগ করলেই বিয়োগফল পাওয়া যায়। এটাই ছিল আমাদের ভেক্টরের বিয়োগ। ওকে, তো আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম ভেক্টরের যোগের তিনটা সূত্র এবং ভেক্টরের বিয়োগ। তো যে ভেক্টরের বিয়োগ যোগ জানে সে ভেক্টরের বিয়োগ করতে পারে। তো আজকে লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।